আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সূরা লাহাব পড়ে, সূরা লাহাব 3 বার পড়ে কাপড়ে গিরা দিলে কি হয়? কি বলেছি? সূরা লাহাব 3 বার পড়ে কাপড়ে গিরা দিলে কি হয়? খুবই উপকারী, কার্যকরী, পাওয়ারফুল, ক্ষমতা সম্পন্ন একটি আমল। আপনি আপনার শত্রুকে জ্যান্ত দাফন করে দিবেন। হ্যাঁ প্রিয় দর্শক, শত্রু জ্যান্ত দাফন হয়ে যাবে। বিস্তারিত ভাবে ভিডিওর মাঝে বলবো, তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্রিয় দর্শক, দুনিয়ার মধ্যে চলতে ফিরতে গিয়ে শত্রু নেই, দুশ্মন নেই এমন কেউ বলতে পারবে না। আপনি কারো কোনো ক্ষতি করতেছেন না, এরপর দেখলেন আপনার দুশ্মন অভাব নেই। এই দুশ্মনের জেলে আপনার কোনো কিছু করতে পারতেছেন না। দুশ্মন যেই হোক, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী বা কবিরাজ দুশ্মন, যে কোনো ধরনের দুশ্মন হোক, এই দুশ্মনকে আপনি জীবন্ত দাফন করতে পারবেন আজকের ভিডিওটা দেখলে। প্রিয় দর্শক, এমনটি করার জন্য কিভাবে করবেন বিস্তারিত বলতেছি। তো বলার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, এমনটি করার জন্য, যার জন্য আপনি এমনটি করবেন, তার ব্যবহৃত কাপড় সংগ্রহ করে নেবেন। যদি ব্যবহৃত কাপড় না সংগ্রহ করতে পারেন, কিভাবে করবেন সেটাও ভিডিওর শেষে বলে দেব। সর্বপ্রথম বলবো যে আপনার তার ব্যবহৃত কাপড় সংগ্রহ করে নেবেন। ব্যবহৃত কাপড় সংগ্রহ করার পরে আপনি একটি জায়গার মধ্যে বসে যাবেন। জোহরের নামাজের পরে পুত পবিত্র অবস্থায় বসে যাবেন, অথবা যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন। সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এরকম ভাবে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। এরপর নবীর মুহাব্বত অন্তরে নিয়ে যে কোনো দুরূদ শরীফ পারেন 3 বার পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে, এরপর আপনি সূরা লাহাব পড়বেন। কি করবেন? সূরা লাহাব পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। এরকম ভাবে যখন একটি সূরা লাহাব একবার পড়া শেষ হয়ে যাবে, এই যে আপনি কাপড়টিকে এভাবে ধরবেন, দেখেন এভাবে ধরবেন, ধরে এই যে এভাবে একটা ফেস দিবেন, আবার একটা দিবেন, এভাবে গিটাটা দিবেন, আমি দেখাইতেছি, এইভাবে দিবেন। দেওয়ার পরে যেভাবে টানবে, দেখছেন আইটা গেছে অনেক শক্তভাবে, কিন্তু ঠিক আছে। এরকম ভাবে আপনি 3 বার পরে, তিন বার সূরা লাহাব পরে এই কাপড়ের মাঝে 3টি ফু দিয়ে 3টি গিরা দেবেন, এবং শেষে আবার যে কোনো দুরূদ শরীফ পারেন 3 বার পড়ে দিবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ফু দেওয়ার সময় আপনার যে দুশমন আছে, শত্রু আছে, তার নাম নেবেন এবং তার মায়ের নাম যদি জানেন নেবেন। নিয়ে আপনি, আপনার কাজ শেষ, আপনার শত্রু জীবন্ত দাপন হয়ে যাবে। প্রিয় দর্শক, এই কাপড়টি আপনি মাটির নিচে পুঁতে দিবেন, কবরের মাঝে সেই মাটি গামছাটি পুঁতে দিবেন, আপনার শত্রু শেষ হয়ে যাবে। আর যদি বলেছিলাম, যদি কাপড় না পান তাহলে কি করবেন? তাহলে আপনি কবরের যে কোনো পুরাতন কবরের মাটি নিয়ে আসবেন, মাটি নিয়ে এসে এই আমলটি করবেন। এভাবেই, ঠিক এভাবে আমল করবেন, কিন্তু গিরা দিবেন না, শুধু মাটির মাঝে ফু দিবেন। যার জন্য আমলটি করতেছেন তার জন্য ফু দিবেন, ঠিক আছে। এভাবে যদি আপনি আমলটি করতে পারেন, আপনার শত্রু জীবিত দাফন হয়ে যাবে। যদিও সেও জীবন্ত থাকে, জীবন্ত লাশের মতো হয়ে যাবে। আপনার দুশমনি আর করবে না, আপনার পিছনে লাগবে না, আপনার ক্ষতি আর করবে না। অত্যন্ত পাওয়ারফুল, ক্ষমতা সম্পন্ন আমল। আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে যদি আপনি আমলটি করতে পারেন, অবশ্যই ফলাফল পাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।